বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের অনেক শুভেচ্ছা মানে ইউনিভার্সের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা সরলরেখা 3.a এর ধারাবাহিক কয়েকটা ক্লাস অলরেডি শেষ করেছি। আজকে আমরা আরও কয়েকটা সমস্যা এখানে লিখে রাখছি, আমাদের সুবিধার্থে আগে থেকেই লিখে রাখছি। তো আমরা চেষ্টা করব একই ধরনের অঙ্ক যেগুলো আছে সেইগুলোর বিষয়ে আমরা একই ক্লাসে আলোচনা করতে, এবং ভিন্ন ভিন্ন অঙ্কের জন্য আমরা আলাদা আলাদা ক্লাস করব। সো এখানে আমি 3টা অঙ্ক তুলে রেখেছি অলরেডি। অঙ্কগুলো একটু পড়ি। এখানে বলা হচ্ছে y অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান হলে a এর মান কত। দ্বিতীয়টাও একই রকম, y অক্ষ এবং k,4 বিন্দু থেকে 2,4 বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান কত। আবার তৃতীয় অঙ্কটাও আমাদের একই, x অক্ষ ও -5 -7 বিন্দু থেকে 4,k বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান কত। সো এই অঙ্কগুলো একই নিয়মের। আমরা প্রথমে একটা করি, পরবর্তীতে দেখা যাক কতদূর প্রসিড হওয়া যায়। আমরা প্রথমে একটু বিষয়টা আমাদের মতো বুঝে নেব, তারপরে অঙ্ক করা শুরু করব। এখানে বলতেছে y অক্ষ ও 7,2 বিন্দু থেকে a,5 বিন্দু দূরত্ব সমান। অর্থাৎ ভাষাটা এমন বোঝাচ্ছে যে y অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব যত, 7,2 বিন্দু থেকেও a,5 বিন্দুর দূরত্ব একই। সো আমরা এখানে লিখি নাম্বার 1 লিখতেছি যে y অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব সমান। আমরা জানি যে y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান x পজিশন, অর্থাৎ y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান ভুজ। এখানে আমরা দেখতেছি ভুজ হিসেবে আছে a। সুতরাং আমরা লিখতে পারি y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হলো a। আবার 7,2 ও a,5 বিন্দুর দূরত্ব সমান রুট ওভার 7 - a তার অল স্কয়ার প্লাস 2 - 5 তার অল স্কয়ার। আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলতেছি, a স্কয়ার মাইনাস 14a প্লাস এখান থেকে আমাদের আসবে 49, আর এখান থেকে আসবে 9, যেটা এটা 3 হবে, 9 আসবে। সো 49 আর 9 যোগ করলে আমাদের হবে 58। এটা হলো এই বিন্দুটার দূরত্ব। সো এখন আমাদের প্রশ্ন মতে এই দূরত্বটা এবং এই দূরত্বটা পরস্পর সমান হবে প্রশ্ন মতে। রুট ওভার a স্কয়ার মাইনাস 14a প্লাস 58 ইকুয়াল প্লাস মাইনাস a। এই প্লাস মাইনাস a কেন দিচ্ছি সেই বিষয়ে আমরা একটা ছোটখাটো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু এই বিন্দুটার ভিতরে আমাদের একটা অজানা রাশি রয়েছে a, আমি ধরে নিলাম এটা হচ্ছে 7,2 বিন্দুটা। আমি বললাম যে এটা এখানে a,5 এই দূরত্বটা আসলে বিষয়টা, কিন্তু আরেকজন ব্যাখ্যা দিতে যে বললো যে না, দূরত্বটা এখানে a,5 এমন। আরেকজন ব্যাখ্যাটা অন্য দিকে নিতে পারে। তো বিভিন্ন জন বিভিন্ন দিকে নিতে পারে, কিন্তু সবগুলো আসলেই গ্র্যান্ট হবে না, দুইটা অংশের জন্য গ্র্যান্ট হতে পারে। তাই আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে বোঝাচ্ছি যে যেহেতু এখানে আমাদের অজানা মান রয়েছে, সো ভিন্ন ভিন্ন দিকে হওয়ার সম্ভাবনা থাকলেও আমরা সেই ভিন্ন ভিন্ন সম্ভাবনাটা প্লাস মাইনাস এটা দিয়ে প্রকাশ করে দিয়েছি। সো এটা যদি আমরা বর্গ করি তাহলে a স্কয়ার মাইনাস 14a প্লাস 58 ইকুয়াল a স্কয়ার। সো 14a ইকুয়াল 58। ফাইনালি
এ ইকুয়াল 29/7। এটা হচ্ছে আমাদের এর ক্ষেত্রে অঙ্কটা। তো আমরা দ্বিতীয় অঙ্কটাও করতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা আমাদের হবে না ওইভাবে। তৃতীয় অঙ্কটা এক্স অক্ষ থেকে বলছে। সো আমরা এখানে যেমন লিখেছি ওয়াই অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব a, তাহলে এক্স অক্ষ হতে 4, k বিন্দুর দূরত্ব হচ্ছে k, কারণ সেই সময় আমাদের এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান আমরা জানি কোটি। সুতরাং এখানে মানে এই 3 নম্বর অঙ্কটা করার সময় ভাষাটা এমন হবে যে এক্স অক্ষ হতে 4, k বিন্দুর দূরত্ব ইকুয়াল k, তারপর আবার লিখতে হবে -5 - 7 ও 4 - k বিন্দুর দূরত্ব, এইভাবে দূরত্ব করে নিতে হবে প্রশ্ন মতে। এখানে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করে অঙ্কটা শেষ করতে হবে। সো একটা আমি তোমাদের করে দেখাইলাম, আর এরকম যত রকম অঙ্ক আছে তোমরা সব এগুলো প্র্যাকটিস করে ফেলবে।